হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি ডিসকাস করব কিভাবে আপনার ওয়েবসাইটে লিঙ্ক কাস্টমাইজ করবেন, আবার সাইট নেমও ঠিক করবেন। তো এই জন্য মূলত এই সেটিং নামে দেখেন মেনু বারে এই যে সেটিং নামে একটা অপশন আছে, তো এখানে একবার ক্লিক করেন। ওকে, তো এখান থেকে এই যে আপনি যে কোনো একটার উপরে কন্ট্যাক্ট ডোমেইন কিংবা যে কোনো একটার উপরে ক্লিক করতে পারেন। তো ক্লিক করার পরে এইরকম একটা পেজ আসবে। এরপর আপনি ওভারভিউ এ ক্লিক করবেন। ওভারভিউ ক্লিক করার পর দেখেন যে এই যে প্ল্যান ফ্রি, তারপরে হচ্ছে এই যে ডোমেইন, এই যে আপনি আরেকটা কথা বলা হয়নি, এই যে আপনি এখান থেকে কাস্টম ডোমেইনও কিনতে পারবেন। তো এখান থেকে যে পাবলিশ স্ট্যাটাস, সাইট ইজ পাবলিশড, তো আনপাবলিশড কোনটা, কোন পেজ পাবলিশড হয়েছে কিংবা আনপাবলিশড আছে সেটা দেখতে পারবেন। তো সাইট নেম ঠিক করতে পারবেন। তো সাইট নেম ঠিক করার জন্য দেন সাইট নেমটা এখানে হোম নামে আছে, আমি চাই আমার এটা স্টাডি আওয়ার, যেহেতু ওয়েবসাইটের নামটা দিচ্ছি সেহেতু এইটা স্টাডি আওয়ার নামেই থাক। তো এখানে এই যে জাস্ট স্টাডি আওয়ার লিখে দেবেন। ওকে, তো এখানে এই যে সেভ বাটন ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। দেখেন এটা, দেখেন এই যে এখানে চলে আসছে। এরপরে আপনার এই যে দেখেন আমার এইটা কিন্তু ঠিক নামে আসে নাই, যে স্টাডি আওয়ার নামে দিছিলাম এটা আসে নাই। তো এইটাকে কাস্টমাইজ করার জন্য এই যে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে এই যে আমরা যেহেতু ফ্রি ওয়েবসাইট তৈরি করতেছি, অর্থাৎ ফ্রি ডোমেইন নিতেছি, সেহেতু এখানে উইক্স এর জন্য এই যে উইক্স সাইট এইটা লেখা থাকবেই, এটা আপনি আর কি ডিলিট করতে পারবেন না। তো যদি এটাকে ডিলিট করতে চান তবে আপনার কাস্টম ডোমেইন কিনতে হবে। তো এর জন্য অল্প কিছু টাকা লাগে, হয়তো আপনি ডোমেইন কিনতে পারবেন। তো এইটাকে এই যে কেটে দিবেন। তো দেখেন, তো লিঙ্ক কাস্টমাইজ করার জন্য আহ, নতুন একটা ট্যাব খুলবেন। তো আমি এখানে খুলতেছি। ওকে, তো এখানে উইক্স ডট কম থেকে আবার সার্চ দিবেন। তো দেখেন এই যে আপনার যেখানে এই যে আপনার এই আইডির এখানে মাউস কার্সরটা ধরবেন, তারপরে এই যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে অ্যাকাউন্ট সেটিং আছে, এই অ্যাকাউন্ট সেটিং এর এখানে যাবেন। ওকে, তো আমি একটা দেখাইনি যে আমার, দেখেন যে আমার ফার্স্টলি আমার ওয়েবসাইটটা সেভ আছে এই যে এই নামে, appsketchnet.wixsite.com হোম। তো এইটা আমি চেঞ্জ করব। তো এই অ্যাপ স্কেচটা চেঞ্জ করে এখানে তো স্টাডি আওয়ার, স্টাডি আওয়ার। ওকে, তো স্টাডি আওয়ারতে এরপরে আচ্ছা আপনি ইচ্ছা মতো এখান থেকে জিমেইলটাও বা ইমেলটাও চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে একটা প্রোফাইল ইমেজ দিয়ে দিবেন। তারপরে এখানে আমি সেভ চেঞ্জে ক্লিক করছি। তাহলে ভেরিফাই, এরপরে আপনার এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন এটা দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, তো ওকে, এরপর দেখেন একবার রিফ্রেশ করে এখানে এসে দেন যে লিঙ্কটা চেঞ্জ হয় কিনা। এই যে দেখেন যে আমার এখানে studyhour.wixsite.com এখানে চেঞ্জ হয়ে গেছে। সো আপনি এইভাবে ইচ্ছামতো এটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এছাড়া দেখেন যে আরো এই যে আপনি পাসওয়ার্ড কিংবা পাসওয়ার্ড ভুলে গেলেও এটা ফরগটেন পাসওয়ার্ড দিয়ে এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি যে ধরেন যে এই সাইটটা সিক্রেট রাখতে চাচ্ছেন, তো কয়েকটা জিমেইল এন্ট্রি পারবেন, ওই জিমেইল যারা ওপেন করবে তারাই শুধু এটা দেখতে পাবে। সো এমনটাও করতে হবে না, এখানে জিমেইল এই যে ইনেবল করে দিয়ে। সো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই।